বান্দিপোরা, অনন্তনাগ, বারামুলা, কুলগাম, যেই জেলারই নাম বলুন না কেন আপনি, এই মুহূর্তে প্রতিটা জেলাতেই ভারতীয় সেনার অপারেশন লাগাতার চলছে। জম্মু কাশ্মীরে এই সময় পুরো বিশ্ব দেখছে ভারতীয় সেনার সেই শক্তি যার আন্দাজ কেউই করতে পারেনি। যারা ভারতীয় সেনাকে প্রশ্ন করছিল তাদের জন্য এখন জবাব এসে গেছে। জম্মু কাশ্মীরে সেনা একের পর এক বড় অপারেশন চালানো শুরু করে দিয়েছে। সবচাইতে বড় আপডেট আসছে বান্দিপোরার দিক থেকে, যেখানে এক জঙ্গিকে হত্যা করার আগে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের গ্রেপ্তারের খবর সামনে এসছে। আসলে জম্মু কাশ্মীরের বান্দিপোরা পুলিশ 4 জন সক্রিয় ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেপ্তার করেছে এবং লস্করি তাইবার এক মডিউলকেও ফাঁস করেছে। আমরা আপনাকে যে ছবিগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যেই রয়েছে সেই 2 সন্দেহভাজন অভিযুক্ত যাদের সেনা বর্তমানে গ্রেপ্তার করেছে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সাহায্যেই পাকিস্তানি জঙ্গিরা জম্মু কাশ্মীরে প্রবেশ করে এতদিন ধরে লুকিয়ে থাকতে পারছে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সহযোগিতার ফলেই জঙ্গিরা ভারতীয় সেনার চোখ এড়িয়ে পালাতে সক্ষম হচ্ছে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের বিশ্বাসঘাতকতার কারণেই ভারতীয় সেনাকে সেই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে যা তারা কখনো আশা করেনি। তথ্য পাওয়ার পর তৎপর হয়ে বান্দিপোরা পুলিশ তল্লাশি অভিযান চালায়। জেলার বিভিন্ন স্থানে বিশেষ নাকা বা চেকপোস্ট বসানো হয়। এর ভিত্তিতে বান্দিপোরা পুলিশ, ডিকয় 45 বিএন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং 30 নারার ইউনিটের সঙ্গে মিলে নেতখাই, তানিপোরা, সুবলে একটা যৌথ নাকা স্থাপন করে। এই চেকিং এর সময় দুজনকে ধরা হয়। মোহাম্মদ রাফিক খান্ডে, যিনি খান্ডে মহল্লা ভাটাল পিরার বাসিন্দা, এবং মুক্তার আহমেদ। তল্লাশির সময় তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 2টো চীনা হ্যান্ড গ্রেনেড, একটা 7.62 mm ম্যাগাজিন এবং 30 রাউন্ড 7.62 mm গুলি। এই ঘটনার প্রেক্ষিতে সুমাল থানায় ইউএপিএ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জম্মু কাশ্মীরের বান্দিপোরায় লস্করি তাইবার ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মডিউল ফাঁস করে ভারত একটা বড় সাফল্য অর্জন করেছে। এই মুহূর্তে জম্মু কাশ্মীরে যত অপারেশন হচ্ছে সবই ভারতীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ভারতীয় সেনা বড় পরিসরে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের কাছে পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো প্রতিটা প্রান্তে ভারতীয় সেনার নজরদারি রয়েছে। প্রতিটা এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গি পর্যন্ত পৌঁছানো হচ্ছে। ওদিকে পেহেলগামের বেস ক্যাম্পে জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ভারতীয় সেনা পর্যন্ত সবাই এখন কঠোর পজিশনে রয়েছে। ওদিকে পাকিস্তানের হতাশা এখন চরম পর্যায়ে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অসংলগ্ন এবং অদ্ভুত মন্তব্য করছেন, আমেরিকার কাছে সমর্থনের ভিক্ষা চাইছেন। আর এদিকে ভারত পাকিস্তানকে কড়া জবাব দিতে এলওসিতে কঠোর অবস্থানে দাঁড়িয়ে আছে। তো এখন খবর আসছে পাকিস্তান ভয়ে পড়ে ভারতের দিকে এলওসিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সিন্ধু জলচুক্তি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত ঘোষণা করে দিয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে আরো কড়া সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার জবাবে পাকিস্তানও কিছু সিদ্ধান্ত নিয়েছে। তো এখন খবর আসছে এলওসি থেকে, যেখানে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং ভারতও পাল্টা জবাব দিচ্ছে। দুই দিক থেকেই তীব্র গুলিবর্ষণ লাগাতার চলছে। ভারত কঠোরভাবে পাকিস্তানকে জবাব দিচ্ছে। এই সবকিছুর মধ্যে খবর এসছে এলওসির কাছাকাছি গ্রামগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। কুপওয়ারা জেলা প্রশাসন একটা অ্যাডভাইজারি জারি করেছে এবং সকলকে জানানো হয়েছে যে তারা কারনাহা, মাচিল, কেরন, বাঙ্গাস উপত্যকা সহ এলওসির কাছের এলাকায় প্রশাসনিক অনুমতি ছাড়া যেন ভ্রমণ না করে। এলওসির সঙ্গে লাগোয়া এলাকাগুলোর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল এবং পর্যটন সংস্থাগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এই সময় ভারতের সেনাপ্রধান সীমান্ত চৌকিগুলো পরিদর্শনের উদ্দেশ্যে জম্মু কাশ্মীরের দিকে রওনা হয়েছেন। তিনি জম্মু কাশ্মীরে পৌঁছে গেছেন এবং সঙ্গে সঙ্গেই বৈঠকের পর্ব শুরু হয়ে গেছে। সেনাপ্রধান এবার যাবেন এলওসিতে। স্থল সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী যখন শ্রীনগরে পৌঁছান তখন থেকে সেনার অপারেশন আরো গতিশীল হয়ে ওঠে। এই সময় জম্মু কাশ্মীরের বিভিন্ন জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনী দায়ী জঙ্গিদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। একে একে প্রতিটা জঙ্গিকে খুঁজে বের করে নির্মূল করার জন্য সেনাপুর উপত্যকা জুড়ে অভিযান চালাচ্ছে। কাশ্মীরে হোক সেটা গাদারবাল, অনন্তনাগ, বারামুলা, পুলওয়ামা বা কুলগাম, প্রতিটা জেলায় ভারতীয় সেনার করা
নজরদারি চলছে। ওদিকে এই নজরদারি বাড়ার ফলে জঙ্গিরা পালিয়ে বেড়াচ্ছে, লুকোচ্ছে এবং সীমান্তের দিকে ছুটে যাচ্ছে এবং সীমান্তে ভারতীয় সেনাও তার সতর্কতা আরো জোরদার করেছে। পাকিস্তান এই আশঙ্কায় যে ভারত যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারে সেই আতঙ্কে থেমে থেমে গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি ইতিমধ্যেই পাকিস্তান লঙ্ঘন করেছে, যার যোগ্য জবাব সীমান্তে ভারতীয় সেনা দিয়ে চলেছে। তো বন্ধুরা, এখন কি মনে হয় আপনার এই বিষয়ে? কমেন্ট করে অবশ্যই জানান এবং একজন ভারতীয় হিসেবে ভিডিওটা লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিজনদের। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।